গরম ভাতে 2 পিস কাতলা মাছ, অল্প ঘন ঝোল, বিশ্বাস করো আর কিচ্ছু লাগে না। আজকে শেয়ার করছি একদম নতুন একটা রেসিপি, কাতলা মাছের ঘি রোস্ট। একবার বানিয়ে দেখো, বারবার বানাতে মন চাইবে, আর প্রশংসা সে তো নিশ্চয়ই পাবে। বাড়িতে থাকা একদম সাধারণ মশলা দিয়ে তৈরি করছি। আমি এখানে সব রকমের মাছ নিয়েছি, একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নিলাম। এবার শুরু করি আজকের ঘি রোস্টের জাত। এবার সে কাতলা মাছে অ্যাড করলাম বেশ কিছুটা টক দই, লবণ, হলুদ আর লঙ্কা পাউডার। সব কিছুকে সুন্দরভাবে মেখে নিব। মাখা হয়ে গেলে এটাকে আমি রেস্টে রাখবো আধা ঘন্টার জন্য। এবার আমি মশলাটা বানিয়ে নেব। ততক্ষণে আমার সিক্রেট মশলাটা বানিয়ে নিই। শুকনো কড়াইয়ে আমি এখানে 1 চামচ করে জিরে, মৌরি, ধনে আর সঙ্গে দিয়েছি 8 থেকে 10টা গোলমরিচ, আর যত রকমের গরম মশলা ছিল সবগুলো আমি দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। একদম সুন্দর দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিলাম। দিয়ে দিলাম কয়েকটা রসুন আর আদা। জল ছাড়াই এটাকে সুন্দরভাবে আমি বেটে নিলাম। ম্যারিনেট করা মাছের মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম, আর আমার যে রেডি করে রাখা স্পেশাল মশলা সেটাও দিয়ে দিলাম। দুটোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিব আরও একবার। এবারে কড়াইয়ে দিয়ে দেবো ঘি। ঘিটা যখন ভালো করে গলে যাবে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। আর দেরি না করে এবার ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিলাম। এবারে মশলা ধুয়ে যে জলটা আমি পেয়েছি সেটাও আমি কড়াইয়ে দিয়ে দিলাম। তারপরে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে মাছ আর মশলার স্বাদ প্রথম থেকেই মিলেমিশে যায়। একটু গরম জল দিতে হবে যেন মাছটা পুরোপুরি সেদ্ধ হয়। এবার আমি ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট হাই হিটে। তারপরে গ্যাসটাকে কমিয়ে আরও 5 মিনিট, যাতে মাছ নরম হয় এবং মশলার ফ্লেভার পুরোপুরি ঢুকে যায়। মোট 10 মিনিট। 10 মিনিটেই পুরো রান্না হয়ে যাবে। নামানোর আগে কাঁচা লঙ্কা, কসুরি মেথি আর পরিবেশনের আগে অল্প ঘি দিয়ে পরিবেশন করব। তাহলে রেডি হয়ে যাবে আমার কাতলা মাছের ঘি রোস্ট। একবার এইভাবে বানিয়ে দেখো, বিশ্বাস করো মন্দ লাগে না। যদি কোনো বন্ধু নতুন এসে থাকো আমার এই ভিডিওতে, তাহলে আমার পেজটাকে ফলো করে আমার পাশে থেকো। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এনজয় করো। থ্যাংক ইউ।